নওগাঁ জেলার ঐতিহাসিক পর্যটন স্থান কুসুম্বা থেকে আপনাদের স্বাগতম। এটি ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। ধারে ডান পাশে প্রথমে আপনাদের এই প্রাচীনকালের কষ্টি পাথর দ্বারা নির্মিত একটি সিন্দুক চোখে পড়বে। এটির নির্মাণশৈলী এবং হস্তনির্মিত কারুকার্য এতটাই মনোমুগ্ধকর যে নিমেষেই চোখ জুড়িয়ে ফেলবে। সিন্দুক থেকে একটু সামনে এগুলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন শান বাঁধানো ঘাট ও ঘাট সংলগ্ন বিশাল দিঘি। এই দিঘি মূলত তৎকালীন মানুষের পানির চাহিদা মেটানোর জন্য খনন করা হয়েছিল। এই দিঘিটির আয়তন প্রায় ৭৭ বিঘা। আসলেই অসাধারণ। মসজিদের সামনে সুদীর্ঘ একটি শান বাঁধানো ঘাটও নির্মাণ করা আছে। দূর থেকে মসজিদের নান্দনিক সৌন্দর্য চোখ জুড়িয়ে দেবে অনায়াসে। মসজিদের উপরিভাগে ৬টি গোলাকৃতির গম্বুজ রয়েছে। পাথরের গায়ে খোদাই করা শিল্পকর্ম দ্বারা সুসজ্জিত দৃষ্টিনন্দন এই মসজিদটি এখানকার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলছে যুগ যুগ ধরে। কালো পাথর দ্বারা নির্মিত হওয়ার কারণে এলাকার লোকজন ভালোবেসে এই মসজিদটিকে কালো রত্ন বলেও থাকেন কোনো কোনো সময়। সুলতানি আমলের স্থাপত্যশৈলী আর বাংলার নিজস্ব ঘরানার অপূর্ব মিশেল এই মসজিদটি। মসজিদের পাশে একটি শতবর্ষী তেঁতুল গাছ রয়েছে। মসজিদের ভেতরে প্রবেশ করেই প্রথমে একটি মঞ্চ চোখে পড়বে আপনাদের। এই মঞ্চে বসেই সেই সময় বাদশাগণ তাদের বিচার কার্য পরিচালনা করতেন। এই মঞ্চটিকে বাদশাহী তাখ্ত বা জুনানা গ্যালারিও বলা হতো। মঞ্চটিতে ওঠার জন্য একটি সিঁড়িও রয়েছে। ৯৬৬ হিজরি অর্থাৎ খ্রিস্টপূর্ব ১৫৫৭ থেকে ১৫৫৮ সাল পর্যন্ত এই মসজিদটি নির্মাণকাল ছিল। এই মসজিদটি আফগানি শাসক সুর শাহের বংশধর সুলতান গিয়াসউদ্দিন শাহ সুলাইমান নির্মাণ করেন। মসজিদটি বাদশাহী আমলের এক অন্যতম নিদর্শন, যা বাদশাহী শাসনের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করে চলছে যুগ যুগ ধরে।